নতুন ঝিঙে দিয়ে আজকে শীতলের শুটকি দিয়ে রেসিপিটা শেয়ার করব। দেখো ঝিঙেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, টমেটো আর মিষ্টি কুমড় 3টা শীতল নিয়েছি। আমার সবজি অল্প, তার জন্য শুটকিও কম নিয়েছি, মাথাগুলা ফেলে দিয়েছি, না হলে তিতা লাগবে, তিতু ভাব লাগবে। এটার সঙ্গে মশলা জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো তো লাগবেই না, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, শুটকি তো রসুন বেশি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, রসুন একটু করে রেখেছি, ওটাও একটু বেশি করে রসুন দেবো। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর কাশ্মীরি লঙ্কা, ওটা জল দিয়ে করে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। 3টা শীতল নিয়েছি, চুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, চুন আর একটু উষ্ণ গরম জল দিয়ে শুকিয়ে শীতলটাও দিয়ে দেব। মশলাটা করে রেখেছি, ওটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, দুধটা ধুয়ে আমি জল দিয়ে দেব। মশলা ফোড়নটা ভালো করে কষে নিই। দেখো আমার ফোড়নটা কি সুন্দর কষে গেছে। এখন কেটে রাখা ঝিঙা আর নতুন ঝিঙা দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করব, আর মিষ্টি কুমড়, ওই সবজিগুলো দিয়ে দেব। সবজিটা ফোড়নের সঙ্গে ভালো করে মিশে নেই। এখন ঢাকা চাপা দিয়ে দেব। আমার ঝিঙে আর মিষ্টি কুমড়টা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা মিশিয়ে নিই। আজকে রেসিপি নতুন ঝিঙে দিয়ে মিষ্টি কুমড়ে, ঝিঙে মিষ্টি কুমড় দিয়ে শীতলের রেসিপি। এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিয়েছি, ঢাকনা দিয়ে দেব, একটু সিদ্ধ হয়ে যায়। আমার রেসিপিটা হয়ে গেছে। দেখো নতুন ঝিঙে আর মিষ্টি কুমড় দিয়ে শুটকির রেসিপিটা করেছি, শীতল শুটকি। চিনি একটু দিয়ে দেবো, চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, আমি একটু চিনি ব্যবহার করি। চিনিটা দিলে টেস্টটা অন্যরকম লাগে। দেশি ধনিয়া পাতা কিছু কিছু করে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। দেখো সব কিছু আমি মিশিয়ে নিয়েছি, তোমাদেরকে উপকরণগুলিও দেখাই দিয়েছি।
রেসিপিটা হয়ে গেছে। এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে। তোমরা ওইভাবে নতুন জিঞ্জার দিয়ে রেসিপিটা করে খাবে। সে আমাকে বলবে কীরকম হয়েছে, একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা কীরকম হয়েছে। ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। অনেকে শেয়ার করে না, শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব, যারা আমার ফেসবুকে বন্ধুরা আছে তারা সবাই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। এখানে শেষ করেছি।